আসসালামু আলাইকুম। আবেগের বশে আপনারা সবাই টিন সার্টিফিকেট খুলছেন, ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম হবে সেটা ভেবে, কিন্তু এখন আপনারা এটা জানেন না যে রিটার্ন করতে হবে। টিন সার্টিফিকেটের যে ট্যাক্স আসছে সেটা রিটার্ন করতে হবে। তো এই জন্য আমরা শুরুতেই সার্চ দিব টিন, টিন দিয়ে। টিন দিয়ে সার্চ দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা লগ ইন করে নিব। তো লগ ইন করার পর আমরা এই জায়গায় টিন সার্টিফিকেটের নাম্বারটা কালেক্ট করব এবং টিনে গিয়ে তারপর আমরা সাবমিট করব। আপনারা এই জায়গায় যদি রেজিস্ট্রেশন করা না থাকে, হাতে যদি টিন সার্টিফিকেটটা থাকে, তাহলে কাগজটা সামনে নিয়ে আপনারা টিন সার্টিফিকেটের নাম্বারটা দেখে নেবেন। আপনাদের সহজের জন্য আমি টিন দিয়েই সার্চ দিচ্ছি। আপনারা উপরে লিখবেন রিটার্ন। রিটার্ন দিয়ে সার্চ দিলে এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা প্রথমটাতেই ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় রিটার্ন লেখা আসবে। তো রিটার্নে চাপ দিব। রিটার্নের চাপ দিয়ে এই জায়গায় দেখেন দুইটা অপশন আছে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমটা দিবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে পরেরটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমার আছে, এই জন্য আমি প্রথমটা দিয়ে নিচ্ছি। তো এই জায়গায় আপনারা উপরে টিন সার্টিফিকেটটা দেবেন, তারপর পাসওয়ার্ডটা দেবেন, তারপরে যে কোডটা আছে এই কোডটা দেবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে একদম নিচে দেখেন রেজিস্টার লেখা আছে, তাহলে আপনারা রেজিস্টারে চাপ দিয়ে টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে আপনারা রিটার্নে রেজিস্টার করে নেবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। আপনারা যদি মোবাইলের মাধ্যমে করেন তাহলে মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা রিটার্ন সার্চ দিবেন এবং আপনারা হাতের বাম সাইডে একদম উপরে থ্রি ডট মেনুতে চাপ দিয়ে ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাহলে সুবিধা হবে। তারপর আমরা এই জায়গায় যে লগ ইন করছি দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হাতের বাম দিকে একদম উপরে দেখবেন তিনটা দাগ দেওয়া আছে, যেটা থ্রি ডট নামে চিনি। তো ওই জায়গায় আপনার একটু নিচে দেখবেন রেগুলার রিটার্ন লেখা আছে বা সিঙ্গেল পেজ লেখা থাকতে পারে, ওইটাতে চাপ দিয়ে তারপর সেলফ আপনার নিজের জন্য 2024 থেকে 25 এটাতে চাপ দিয়ে তারিখগুলো দেখে নেবেন। আপনাদের প্রথমে এনি ট্রাভেল ট্যাক্সেবল এটাতে ইয়েস থাকবে, আপনারা নো করে দেবেন। এই আর বিপরীত সাইডে দেখবেন হাতের ডান সাইডে এগুলো সবগুলা হাইড হয়ে যাবে, এগুলো কোনোটা সিলেক্ট করা যাবে না। আর এই জায়গায় যেমন আছে ওই রকমই রাখবেন, রাখার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর এই জায়গায় দেখবেন আমার সাথে মিলিয়ে এরকম সব ঠিক আছে কিনা, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলে আমাদের পরের ধাপে চলে যাবে। পরের ধাপে গেলে দেখবেন আপনাদের ইয়েস দেওয়া থাকবে, আপনারা এই জায়গায় নো দিয়ে দিবেন, যেহেতু আমরা একটা ফর্মেই সব কিছু পূরণ করতে চাচ্ছি। তো এই জায়গায় পার্টিকুলার আমাদের এই বছরের ইনকাম দেখাচ্ছি আমি 90,000 টাকা। তো 90,000 টাকা, আর কমেন্টে আপনি কোন কোন খাত থেকে পাইছেন এগুলো লিখতে হবে না, না আপনি পারলে লিখতে হবে, না লিখলে নেই। আমরা সাবমিট দিয়ে দিলাম, তো সেভ দিয়ে দিলাম। তো এখন তো এই জায়গায় অ্যাসেট থাকবে আপনাদের। তো অ্যাসেটের উপরে আপনি চাপ দিবেন। তো অ্যাসেটে চাপ দিয়ে একটু নিচের দিকে আসে দেখবেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস লেখা আছে, এটা চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর ক্যাশ ইন হ্যান্ড লেখা আছে, ক্যাশ ইন হ্যান্ড। তো ক্যাশ ইন হ্যান্ড দিলে এই জায়গায় আপনি ইনকাম ইয়ার, অর্থাৎ এটা হলো আপনার গত বছরে কত টাকা ইনকাম আপনি রিটার্ন জমা দিয়েছিলেন, এটাতে চাপ দিবেন। আর যদি এটা না থাকে তাহলে ক্যাশ ইন হ্যান্ড, এটা আপনার চাপ দিতে হবে না। তো আমরা একটু নিচের দিকে আসবো, দেখব সোর্স অফ ফাউন্ড লেখা আছে, এটা আপনাদের এইভাবে থাকবে। তো আমরা এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর একটু নিচে দেখবেন আদার রিসিপ্ট লেখা আছে। তো এই জায়গায় আমার কোন খাতে খরচটা হয়েছে সেটা আমি দিয়ে দিছি। পার্ট টাইম জব এবং সেভিং থেকে ছিল টাকাটা। তো এটা আমার বাবার কাছ থেকে নেওয়া ছিল, সেটা দেওয়া হয়েছে 90,000 টাকা, অর্থাৎ এর আগে আমি দেখাইছি 90,000 টাকা ইনকাম ছিল, এই জায়গায় আমি খরচটা দেখিয়ে দিলাম। তো একটু নিচের দিকে দেখবেন গত বছরে আমি 30,000 টাকা যে ট্যাক্স রিটার্ন দিয়েছিলাম সেটা আবার দিয়ে দিলাম। উপরে একবার 30 দিছি, এই জায়গায় আবার 30 এই জায়গায় মাইনাস হয়ে 0 হয়ে গেল। আবার 90 আগে দিয়েছিলাম, এখন 90 দিয়ে মাইনাস হয়ে গেল। দেখেন এই জায়গায় 30 লেখা আছে, এই জায়গায় পরে 30 লেখা আছে, দুইটাই মিলিয়ে 0 হয়ে গেছে। তারপরে দেখেন এই জায়গায় 90 দেওয়া, আর আউটফ্লোতে 90, সোর্স ফাউন্ডেও 90। তো ডিফারেন্স আমাদের 0, অর্থাৎ সম্পূর্ণ মিলিয়ে যদি হিসাবটা 0 আসে তাহলে আমরা সাবমিট দেবো, অন্যথায় সাবমিট দিলে আমাদের ট্যাক্স যে টাকা আসবে সেটা দিতে হবে। তো আমরা সবগুলো আবার মিলিয়ে নিচ্ছি। সবগুলো মিলিয়ে নিয়ে দেখলাম যে আমাদের 0 আছে, সব ঠিক আছে, তাহলে 7 কন্টিনিউ দিয়ে দিলাম। তো 7 কন্টিনিউ দেওয়ার পর আমরা এই জায়গায় চেক করব যে আসলে সবগুলা ঠিক আছে কিনা। 0 0 সব ঠিক আছে। সব ঠিক থাকার পর এই জায়গায় আমরা এটা সেভ করে নিতে পারি। সেভ করে নিয়ে একদম নিচের দিকে যাব। তো আমরা সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাব প্রসেসে। তো এই জায়গায় প্রসেস টু অনলাইন রিটার্ন, তো আমরা এটাতে চাপ দিয়ে দিব। তো এটা দিলে আমাদের অনলাইন রিটার্নটা হয়ে যাবে। দেখেন এই জায়গায় পে নাও লেখা আছে, যদি 0 আছে কারণ আমাদের ইনকাম নেই এবছরে, ইনকাম এবং খরচ দুইটা মিলে 0 হয়ে গেছে। আর যদি থাকতো তাহলে পার্সেন্টেজ অনুযায়ী এই জায়গায় ট্যাক্স আসতো, তাহলে ওইটা পে করতে হইতো আমাদের।
চালানের মাধ্যমে। তো যাই হোক আমরা প্রসেসে দিয়ে দিলাম রিটার্ন, জিরো রিটার্ন। তো এখন আপনারা এই জায়গায় আপনারা চেক দিতে পারবেন যে ই রিটার্নটা আপনার সঠিক হয়েছে কিনা। দেখেন সবগুলা জিরো দিয়ে আমার এগুলা সব ঠিক আছে। এখন আমি সাবমিট দিয়ে দিলাম। তো সাবমিট চাপ দিয়ে ইয়েস আসবে ওয়ার্নিংয়ে, তো আমরা ইয়েস দিয়ে দেব। তো আমাদের সফলভাবে ই রিটার্নটি সাবমিট হয়ে গেছে, এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তো আমরা এটা এখন টেক্স রেকর্ডে গিয়ে এই রিটার্নে চেক দিব যে আমাদের হয়েছে কিনা। তো এই জায়গায় চেক দেওয়ার জন্য দেখেন এই যে তারিখ সহ দেওয়া আছে 12/29/2024 আমি রিটার্ন করলাম। তো তারিখ দেওয়া আছে আর নিচে এগুলো সব দেওয়া আছে, 00 সব জিরো। তো আমি জিরো রিটার্ন যেহেতু দিচ্ছি তাহলে আমার ফলাফলটা জিরো বানাতে হবে। তো আশা করি সহজে আপনারাও পারবেন। তো এটা আপনারা পিন করে রাখতে পারেন, একদম নিচে দেখেন পিন্ট অপশন আছে, পিন করে আপনার কম্পিউটার দোকান থেকে এটা রাখতে পারেন, অন্যথায় এই জায়গায় থাকলেও কোনো সমস্যা নাই। তো আপনারা সহজে এইভাবে টিন ই রিটার্ন করতে পারবেন। তো যারা আবেগের বসে ফেসবুকে ইনকাম বা ইউটিউবে ইনকামের ভরসায় আপনারা টিন সার্টিফিকেট খুলছিলেন, তারা এরকমভাবে সহজভাবে ই রিটার্নটা জমা দেওয়া অত্যন্ত জরুরি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার উপকার আসবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট করতে পারেন। কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং সহজ বা কঠিন লাগলো কিনা। তো যদি কেউ না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।